হঠাৎ অতিথি চলে এসেছে কিংবা বিকেলের আড্ডায় দারুণ কিছু খেতে ইচ্ছা করছে, সির্ফ একটি ডিম আর সামান্য ময়দা দিয়ে বানিয়ে ফেলুন একদম ইউনিক মুচমুচে এই নাস্তা। দেখতে যতটা লোভনীয়, খেতে তার চেয়েও বেশি ক্রিস্পি। ছোট বড় সবাই এটা একবার খেলে বারবার রিকোয়েস্ট করবে। একদম সাধারণ উপকরণে অসাধারণ স্বাদের রহস্যটা চলুন দেখে নিই। তাহলে আর দেরি কেন, ঝটপট রান্নাঘরে চলে যান আর এই রেসিপিটি ট্রাই করে জানান কেমন হলো। পুরো প্রসেসটি দেখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, এটা আপনারা আটা দিয়েও করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো রান্নার তেল। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। খেয়াল রাখবেন ডোটা যেন নরম না হয়ে যায়। দেখুন একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার একটু রান্নার তেল আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। এরপর এটাকে আমি রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার অন্য একটা পাত্রে সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটা আমি আগে থেকেই ঈষদুষ্ণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে জল চেপে বার করে নিয়েছি। এরপরে এটাকে আমি আস্তে আস্তে এইভাবে ছিঁড়ে নেব। দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে এইভাবে ছিঁড়ে নিয়েছি। একদম পুরো ঝরঝরে আছে, এর মধ্যে কিন্তু জল থাকলে হবে না। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো কর্নফ্লোর আর দিয়ে দেব একটা ডিম। এবার এইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ডিম আর সয়াবিনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা রান্নার তেল নিয়ে নিলাম। তেলটা গরম হলে আমি সয়াবিন আর ডিমের মিশ্রণটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে বারবার নাড়াচাড়া করে করে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন এটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি আগে লবণ দিইনি, তাই এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমি বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। ওই কড়াইতেই আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা লঙ্কা। লঙ্কাটাকে একটু ভেজে নিলাম। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে আরম্ভ করলে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভেজে নেব, তবে লাল করে ভাজবো না, অল্প একটু নরম হলেই হবে। দেখুন পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি আলুটা পুরোপুরি সেদ্ধ করিনি, 50% মতো সেদ্ধ করেছি। আলুটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, দিয়ে দিলাম রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আদা। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য 1 চামচ জল দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে আর আলুটা যেহেতু 50% সেদ্ধ ছিল সেই জন্য সেদ্ধ হতেও বেশি টাইম নেয়নি। এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম আর সয়াবিন। ডিম আর সয়াবিন দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে। তবে নামানোর আগে এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা
এর সাথে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে যে ময়দাটা আমি সেট হতে রেখেছিলাম সেটা সেট হয়ে গেছে। এবার এটাকে আমি আরেকটু মেখে নিচ্ছি। এরপর এটার থেকে আমি লেচি কেটে নেব। এখান থেকে আমার 4-5খানা মতো লেচি হয়েছে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি বড় আকারের রুটির মতো করে বেলে নেব। রুটিটা যাতে সহজেই বেলা যায় তার জন্য একটু ময়দা ছড়িয়ে নিলাম। আর যতটা পারবেন রুটিটাকে পাতলা করে বেলার চেষ্টা করবেন। দেখুন রুটিটা আমি বড় করে আর একদম পাতলা করে বেলে নিয়েছি। আশা করি দেখে বুঝতেই পারছেন। এভাবে আমি 5টা রুটি বেলে নেব। তারপরে আমি রুটিটাকে সেঁকে নেব। তার জন্য একটা তাওয়া গরম করে নিয়েছিলাম। এবার রুটিটা দিয়ে দিলাম। রুটিটাকে খুব বেশি ভাজবো না, সামান্য একটু এপিট ওপিট করে সেঁকে নেব। রুটিটার 2 পিঠ আমার সেঁকা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি 5খানা রুটি করে নেব। অন্যদিকে একটা পাত্রে একটু আটা আর একটু জল মিশিয়ে নিচ্ছি। এটার একটা ঘন থকথকে ব্যাটার তৈরি করে নেব। অন্য আরেকটা পাত্রে আমি একদম সরু সিমুইটা নিয়ে নিয়েছি। সেটাকে আমি ভেঙে একদম গুঁড়ো করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিরকম করে নিয়েছি, ঠিক এরকমই করে নিতে হবে। এবার আমি যে রুটিটা করে রেখেছিলাম সেটাকে মাপ মতো কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে কেটে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবেই কেটে নেবেন। এবার আমি একটা টুকরো নিয়ে নিয়েছি। এবার আমি যে পুরটা ঠান্ডা হতে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখবেন বেশি পুর এর মধ্যে দেবেন না, তাহলে কিন্তু ভাজার সময় বেরিয়ে আসতে পারে। এবার এটাকে আমি আস্তে আস্তে মুড়ে নিচ্ছি। শেষে আমি যে আটার ব্যাটারটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে এটাকে মুড়ে নিচ্ছি। আটার ব্যাটারটা এখানে আঠার কাজ করবে। এরপর একটা ছুরি দিয়ে আমি কেটে নেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কি করে করছি। এবার এই রোলটার 2 দিকটা আমি এই আটার ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। প্রথমে এক প্রান্ত চুবিয়ে নিয়ে তারপর এই সিমুয়ের মধ্যে আমি ডিপ করে নিচ্ছি। এরপর অন্য প্রান্তটাও আমি ব্যাটারে চুবিয়ে এই সিমুইগুলো লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা করে নেব। আমি এখানে আপনাদের একটা করে দেখালাম, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এরপর এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি আগে থেকেই কড়াইতে তেলটা গরম করে রেখেছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে মিডিয়াম ফ্লেমে আমি একটা একটা করে রোলগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই কড়াইয়ের মধ্যে 4টে রোল ধরেছিল। এরপরে কিছুক্ষণ পর আমি এই রোলগুলোকে উল্টে দিচ্ছি। এইগুলোকে বারবার করে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মাত্র 10 মিনিটের ম্যাজিক নাস্তা। ওপরটা যেমন মিচমিচে, ভেতরটা তেমনই সফট। বিশ্বাস করুন দোকানের কেনা স্ন্যাক্সের চেয়েও এটা অনেক বেশি স্বাস্থ্যকর আর মুখরোচক। বাড়িতে আজই ট্রাই করুন। আর আপনারটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, সাথে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারাও এই সহজ রেসিপিটি মিস না করে। এমনই সব ঝটপট ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তাহলে বন্ধুরা আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।